খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। কিয়ামতের দিন কোনো মুসলমানের নেকি সমূহ মিজান অর্থাৎ হিসাবের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহর প্রিয় প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছ থেকে একটি পত্র বের করে নেকির পাল্লায় রেখে দিবেন। এর ফলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে আরজ করবে, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ। আপনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটা তোমার ওই দুরূদে পাক যা তুমি আমার প্রতি পাঠ করেছিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ 1447 হিজরি সনের সফর শরীফের আজ চাঁদ রাত। মাআযাল্লাহ, মানুষ সফরকে, কিছু লোক সফরকে, আবার অনেকে সফরের কিছু তারিখকে অশুভ মনে করেন। নাউজুবিল্লাহ, এমন কিছুই নয়। আমাদের আলেমগণ সফরকে সফরে খের বলেছেন, অর্থাৎ কল্যাণকর মাস, সফরুল খের, কল্যাণের মাস। আমি তো এটাকে মাহে রেজা নাম দিয়েছি, কেননা 25শে সফরে আলা হজরত ইমাম আহলে সুন্নত আশিকে মাহে রিসালাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ পালন করা হয়। আলহামদুলিল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজ চাঁদ রাত সফর শরীফের। আর আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনায় সাপ্তাহিক মাদানী মুযাকারা চলমান। আপনার প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর তাও যথাযথ অর্থাৎ সঠিক দিতে পারবো এটা আবশ্যক নয়। জানা থাকলে বলার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করবেন। ভুল করা অবস্থায় ইনশাআল্লাহুল কারীম কৃতজ্ঞতার সাথে মেনে নিতে দেখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়, যার সারাংশ কিছুটা এরকম যে দুঃসময়ে কাঁধে রাখা সহানুভূতির একটি হাত সফলতার সময় বাজানো তালির চেয়েও বেশি মূল্যবান হয়ে থাকে। এ ব্যাপারে আপনার অভিমত কি? বাহ, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তির চিন্তা, চমৎকার। এটাই বাস্তব যে আমরা যদি কারো সুসময়ে সঙ্গ না দিই তাহলে তেমন কোনো প্রভাব পড়ে না। যদি কেউ আমাদের দুঃসময় সঙ্গ না দেয় তাহলে দীর্ঘদিন স্মরণে থাকে। অনেকেরই হয়তোবা এর অভিজ্ঞতা আছে। যেমন আপনার বিয়ে হচ্ছে, তখন আপনার এত বেশি ফিল হবে না যে অমুক আসেনি, অমুক কেন আসেনি ইত্যাদি। কিন্তু যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, আল্লাহ না করুন, তাহলে আপনার দৃঢ়ভাবে স্মরণে থাকবে যে ভাই, তার সাথে দেখা সাক্ষাৎ তো ভালোই ছিল, কিন্তু দেখো আমার মায়ের জানাজা পর্যন্ত আসেনি। এটাকে অনেক বেশি ফিল করা হয়। কাজেই দুঃসময়ে কাঁধে হাত রাখা অনেক বেশি উপকারী সাব্যস্ত হয়। একটি ঘটনা আমার মাঝে মধ্যে স্মরণে পড়ে। মাদানী মুযাকারা হয়তো বা শুনিয়েছি যে এক যুবক, আমি পরে তা সব কিছু জেনেছি, তার মা মারা গিয়েছিলেন। আমি তার বাড়িতে গেলাম, তখনও ঘরে মৃতদেহ রাখা ছিল। কিছু পড়িয়ে চলে আসলাম। জানাজার নামাজে অংশগ্রহণ করলাম। তারপর দাফন করতে কবরস্থানে গেলাম। তো এক কথায় আমি সবখানে অংশগ্রহণ করলাম। অবশ্য আমি জানাজা পড়াইনি, অন্যজন পড়িয়েছিলেন, কিন্তু আমি অংশগ্রহণ করেছিলাম। অতঃপর তিনি বললেন যে আমি তো আপনার থেকে দূরে সরে গিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না, আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, পাশ কাটিয়ে চলে যেতাম।
এক লোক আমাকে অমুক আমার পরিচিত, সে আমাকে আপনার ব্যাপারে অনেক মিসগাইড করেছে, যে আপনার ব্যাপারে কটূক্তি করেছিল এবং আপনার ব্যাপারে যা কিছু বলেছিল তেমন তো কোনো কিছুই ঘটেনি। আর আপনি তো মাশাল্লাহ আমাকে অনেক বেশি সঙ্গ দিয়েছেন আমার মায়ের জানাজায়, আর সেই ব্যক্তি নামাজ অর্থাৎ জানাজার নামাজে পর্যন্ত আসেনি। এর ফলে সে তাকে ছেড়ে দিয়েছে, আর সম্ভবত আজকের দিন পর্যন্ত সে আমাদের সাথে মহব্বতকারী হিসাবেই আছে। কাজেই দুঃসময়ে যদি সঙ্গ দেন তাহলে ব্যবস্থা অনেক কার্যকর এবং উত্তম হয়ে যায়। সুসময় যদি নাও থাকেন অনেক সময় মানিয়ে নেওয়া যায়, কিন্তু আমাদেরকে সুসময়ে থাকা উচিত এবং দুঃসময়ে অধিক সতর্ক থাকা উচিত। কাজেই সুসময়ে কারো কাঁধে হাত রাখা, কারো সহায়ক হওয়া অর্থাৎ তার দুঃখ ভাগাভাগি করা, দুঃসময়ে কাজটি মানুষের মন জয় করার উত্তম মাধ্যম এবং অনেক বড় সওয়াবের কাজ। আর এখানে সুসময়ে তালি বাজানো, হাত লেখা হয়েছে, তালি তো তিনি উদাহরণ দিয়েছে, অর্থাৎ উদ্দেশ্য হলো সুসময়ে সঙ্গ দেওয়ার চেয়ে দুঃসময় সঙ্গ দেওয়ার অধিক উপকৃত হয়। আর তালি বাজানো, এমনি তো তালি বাজানো নাজায়েজ, এটা স্মরণে রাখবেন। আমাদের এখানে অনেক সময় মাহফিলও তালি বাজানো হয় এবং বিশেষ বিশেষ মুহূর্তে মানুষ তালি বাজাতে থাকে। এটা ভুল পদ্ধতি, এটা করা উচিত নয়। অনেক সময় ধর্মীয় বৈঠকেও অসম্ভব নয়, বাঁচতেও পারে। এখন অনেক স্থানে বিভিন্ন ধরনের রীতিনীতি প্রচলিত, কথা হলো এটা ইসলামী রীতি নয়। আজ পর্যন্ত যদি কেউ তালি বাজিয়ে থাকেন তাহলে তার জন্য আবশ্যক যে তওবা করা। তালি বাজানো, অনেক জায়গায় ডেস্ক বাজানো হয়, ঠাক 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 ঠাক, এটাও এর মতোই, এটাও বাজানো যাবে না, একদমই বাজানো যাবে না। আমাদের এখানে ইসলামী পদ্ধতি কি, যখন আনন্দের সময় আসে, অনেক খুশি হয়, খুশি হলে তালি বাজানো হয়, বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে বা বিশেষ জিনিস দেখে, বুঝলেন? আমাদের এখানে যখন সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ইসলাম নিয়ে এসেছিলেন, তখন 39 জন মুসলমান হয়েছিলেন। দারে আরকামে শিক্ষা দেওয়া হচ্ছিল, দার্স তাদরিস এবং দিনী বিষয়াদি শিখছিলেন সাহাবায়ে কেরাম। তখন তাদের সংখ্যা ছিল 39 পরিপূর্ণ ঈমান আনয়ন করেছিলেন। যখন ফারুকে আজম আসলেন তখন 40-এর সংখ্যা পূর্ণ হলো। তাকে মোতাম্মিমুল আরবাঈন বলা হয়, অর্থাৎ 40-এর সংখ্যা পূর্ণকারী। সেই সময় মুসলমানগণ অনেক খুশি হয়েছিলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু অনেক, অর্থাৎ প্রভাবশালী, মাশাআল্লাহ, অনেক তাৎপর্যশীল ব্যক্তি ছিলেন, তাই অনেক খুশি হয়েছিলেন। তখন মুসলমানগণ আল্লাহু আকবরের এমন তাকবীর দিয়েছিলেন যে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো ছিল সেগুলো প্রতিধ্বনিত হয়েছিল। সুতরাং আমাদের সংস্কৃত হলো আল্লাহু আকবর বলা, নারে ইসালাত ইয়া রাসূলুল্লাহ বলা, বুঝলেন? তালি বাজানো মুসলমানদের সংস্কৃতি নয়। এটা কোথা থেকে ঢুকে গেল? এটাকে বের করে দাও, আমাদেরকে আল্লাহ আল্লাহ করতে দাও। শয়তান শয়তান করা যাবে না। শয়তানের রীতিনীতি আমাদের থেকে বের করে দিতে হবে, আমাদের আমলনামা থেকে, আমাদের বৈশিষ্ট্য থেকে, আমাদের স্বভাব থেকে। বরং যদি এমন পরিস্থিতির শিকার হন যেখানে তালি বাজানো হবে এবং বাজানো শুরু হয়ে গিয়েছে, তখন আপনার জন্য উঠে চলে যাওয়া আবশ্যক। গুনাহ হচ্ছে আর আপনি বসে আছেন, মুচকি হাসছেন। এই জন্য আপনাকে অনুশোচিত হওয়া উচিত। এমন জায়গায় যাওয়াও উচিত নয় যেখানে এমন গুনাহপূর্ণ পরিবেশ তৈরি হবে, মিউজিক বাজছে, তালি বাজানো হবে, ইত্যাদি ইত্যাদি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে, আমির আহলে সুন্নাতের পৌত্রী এবং দৌহিত্রীদের নামের পর বাই লাগানো হয়, যেমন হাবিবা বাই, আসমা বাই ইত্যাদি। আমরাও কি নামের পর বাই লাগাতে পারবো? আমার এই নামটি অনেক ভালো লাগে, প্লিজ দিক নির্দেশনা প্রদান করুন। এটা জিজ্ঞাসা করার কি প্রয়োজন? কারো উপর তো নিষেধাজ্ঞা নেই। মূলত বিষয়টি হলো কিছু সম্প্রদায়ে বাই শব্দটি ব্যবহৃত হয়, যেমন আমরা মেমন বংশীয়, মেমন আছে, গুজরাতি আছে, তাছাড়া আরও অনেক বংশ আছে যারা বাই শব্দটি ব্যবহার করে থাকেন নারীদের নামের পাশে। যেমন ইংরেজিতে মিস বলা হয়, মিস সম্ভবত ম্যাডামকেও বলা হয়। এটি একটি রিসপেক্ট শব্দ, মিস, ম্যাডাম, জনাব। যেমন পুরুষ হলে জনাব, মহিলাদেরকে মিস, ম্যাডাম, এবং উর্দুতে এটা সম্ভবত আনেসা বলা হয়। সুতরাং কথা হলো মেমনি ভাষায় আমাদের যারা নারীরা আছেন, খাতুন শব্দটিও মূলত সম্মানার্থে ব্যবহৃত হয়। আমাদের সাধারণ নারীদেরকেও বেপর্দা, বেনামাজি মহিলাদেরকেও খাতুন বলে সম্বোধন করা হয়।
কিন্তু কথা হলো প্রকৃতপক্ষে আমি যা বুঝেছি খাতুন একটি সম্মানসূচক শব্দ, যেমন খাতুনে জান্নাত বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার জন্য ব্যবহৃত হয়ে থাকে। কোনো সমস্যা নেই যদি কোনো মহিলাকে খাতুন বলা হয়। খাতুনে জান্নাত তো বিবি ফাতেমা এর উপাধি। অনুরূপ আমাদের এখানে বাই বলা হয়, গুজরাটবাসীরাও বাই বলে মহিলাদেরকে। শিশুদেরকেও আমি বাই বলি, এই শব্দটি আমার ভালো লাগে। মেয়ে শিশুদেরকে বাই বাই বলি, কিন্তু অন্যান্য ভাষায় সাধারণত বলা হয় না, সম্ভবত তাদের বুঝেও আসবে না। এটা আবার কি? যেমন প্রশ্ন করা হলো, যদি অন্যান্য ভাষীরাও বলে থাকেন তাহলে স্পষ্ট যে কোনো বংশের চুক্তিবদ্ধ তো নয় এই শব্দটি। এটাকে কে বাধা দিবে? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। मदीने जाऊं मुड़ के वापस ना आऊं। সুবহানাল্লাহ, অসাধারণ। ভাই সত্য কথা, যখন কি নবীজি ডাকবেন চমৎকার। সকল বাধা সুবহানাল্লাহ দূর হয়ে যাবে। টাকা লাগবে না, সুবহানাল্লাহ। পয়সা লাগবে না। कहाँ का मनसब, कहाँ की दौलत, कसम खुदा की ये है हकीकत। जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे हैं। তাহলে চলুন এই প্রাসঙ্গিক একটি ভিডিওর দিকে অগ্রসর হই। अर्श के मेराज वाले, रहमतों के ताज वाले, आसियों की लाज वाले, या नबी बोलो या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह। गौर से बोलो। दूर से आए हुए हैं, रंजो गम खाए हुए हैं, तुम पे इतराए हुए हैं, हाथ फैलाए हुए। बोलो या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका। सुभानाल्लाह। আমরাও মদিনায় যেতে চাই, আর আমরাও এভাবেই সালাম পেশ করতে চাই। প্রিয় আমির আহলে সুন্নতের নিকট আমার আরজ হলো, আমাদেরকে দিক নির্দেশনা দিন এবং আমাদেরকে বলে দিন আমরা কিভাবে যেতে পারবো। মাশাআল্লাহ, বাহ্যিকভাবে তো মানুষ টাকা দিয়েই যায়। আপনিও টাকা জমা করুন, ভিসা লাগান, মদিনায় চলে যান। কিন্তু বাস্তবতা হলো, জিনহে বুলায়া হে মুস্তফা নে ওহি মদিনে কো যা রাহে হে। কেননা অসংখ্য সম্পদশালী আছেন যাদের হজ ফরজ হওয়ার সত্ত্বেও হজ থেকে বঞ্চিত আছেন, না হজ করেন না মদিনা দেখেন। হয়ে থাকে এই ধরনের অনেকে আমার কথাও শুনছেন। যদি এমন হয়ে থাকে তাহলে হাত সাহস করুন, আর এই বছরই হজের সৌভাগ্য লাভ করার জন্য বন্দোবস্ত করাও শুরু করে দিন। আর পাশাপাশি মদিনায় যাওয়ার জন্য অধিক হারে দুরূদ শরীফও পড়ুন, অধিক হারে দুরূদে পাক পড়ুন, নবীজিকে স্মরণ করতে থাকুন, বারবার মদিনা শরীফের ধ্যান করতে থাকুন। এতে স্বপ্নে ইনশাল্লাহ অতি শীঘ্রই মদিনায় পৌঁছে যাবেন। যেই জিনিসগুলো দিনে চিন্তা করা হয় মস্তিষ্কে, অনেক সময় স্বপ্নে তা চলে আসে। মদিনা 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 করতে থাকুন, মদিনা স্মরণ করতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ স্বপ্নযোগে মদিনায় পৌঁছে যাবেন। তারপর ইনশাআল্লাহ বাস্তবেও চলে যাবেন। এর জন্য দোয়াও করতে থাকুন, নবীজি মদিনায় ডেকে নিন, নবীজি মদিনায় ডেকে নিন, নবীজি মদিনায় ডেকে নিন। ইনশাআল্লাহ দয়া করা হবে, কেন হবে না। কাহা কা মনসব কাহা কি দৌলত, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद। আমার নাম মোহাম্মদ সোয়াইব তাইমুর আত্তারি, আমি লাহোর থেকে বলছি। 2025-এ আমি দাওয়াতে ইসলামের হজ ও উমরা মজলিসের সাথে হজ করেছি। আমরি আহলে সুন্নতের নিকট প্রশ্ন হলো, যেভাবে আমাদের মক্কায়ে মুকাররমা ও মদিনায়ে মুনাওয়ারায় ভাবাবেগ ও আকর্ষণ থাকে, হজের পরও সেই ভাবাবেগ ও আকর্ষণ কিভাবে অব্যাহত থাকবে? যা ওই স্থানগুলোতে আছে, পবিত্র মক্কায় মদিনায় মুনাওয়ারায়, স্পষ্ট যে সেই পরিবেশ, সেই বাতাস তো আমাদের দেশে নেই। কাজেই অনুরূপ ভাবাবেগ এখানে কিভাবে পাবেন দেশে? তো কথা হলো, যদি এর স্মরণ অন্তরে থাকে এবং অন্তরে অনুশোচনা থাকে যে আমি সেখানে গিয়েছি, কিন্তু আফসোস পুরো সময় আমি অলসতায় কাটিয়েছি, কিছু করতে পারিনি। যাওয়ার সময় তো প্ল্যান থাকে যে আমি এভাবে করব, এটা পড়ব, এতবার কোরআন খতম করব, এতবার তাওয়াফ করব। সেখানে গিয়ে অনেক সময় মানুষ এদিক সেদিক বিভ্রান্তির শিকার হয়ে যায়, কিছু করতে পারে না।
এইভাবে ভাবুন পাশাপাশি সেখানের পরিবেশকে স্মরণ করে পুনরায় নিজ অন্তরে এর আগ্রহ বৃদ্ধি করুন, আকাঙ্ক্ষা বৃদ্ধি করুন যে আমি পুনরায় হাজিরি দিব। এর ফলে ইনশাল্লাহ আপনি উদ্দীপনা পাবেন। তারপর হলো মদিনার বিরহ প্রাসঙ্গিক নাত ও কালাম শ্রবণ করার মাধ্যমেও আকাঙ্ক্ষা অনেক বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ নিজের মধ্যে বৃদ্ধি পায়। এই জাতীয় কালাম পড়ুন, কেননা দাওয়াতি ইসলামীর পরিবেশে যদি থাকেন, দিনী পরিবেশে এবং আশিকানে রাসূলের সংস্পর্শ পেলে ইনশাল্লাহ ভাবাবেগ, কমলতা এবং নম্রতা নসিব হতে থাকবে। তাছাড়া চারিদিকের পরিবেশ অস্বাভাবিক হয়ে গিয়েছে, দুনিয়াবি পরিবেশ, মানুষ অনেক কিছু করছে, গড়ছে, সব কিছু করছে, কিন্তু এখানে এসে তৎক্ষণাৎ সে এমন শান্তিময়, প্রশান্তিময়, পার্থিব ঝামেলামুক্ত সুষ্ঠু পরিবেশ পেয়ে যায় যে তার পার্থিব যত বৈশিষ্ট্য ছিল সেই সব কিছু তৎক্ষণাৎ চেঞ্জ হয়ে যায়। কাজেই যদি দিনী পরিবেশে থাকেন তাহলে ইনশাল্লাহ ব্যবস্থা হয়েই যাবে ইনশাল্লাহ। আল্লাহ করুন যেন আমাদের সবার ভাবাবেগ ও কমলতা নসিব হয়ে যায়। तैबा की जुदाई ने जीने का मज़ा बख्शा, मैं कैसे कहूँ जीना दुश्वार नज़र आए। প্রিয় নবীর মদিনার বিচ্ছেদের বিরহ যদি অন্তরে সঠিক অর্থে স্থান পেয়ে যায় তাহলে এখানেও মদিনা মদিনা হয়ে যাবে। মদিনা স্মরণে আসা এটাও অনেক বড়, অর্থাৎ মনে করেন উদ্দীপনা, বা এটাও বলতে পারেন অনেক উত্তম প্রশান্তির একটি মাধ্যম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, লোকমুখে শোনা যায় হিংসার নতুন এক প্রকার, ডিজিটাল হিংসা। এতে মানুষ অন্যের পোস্ট, ভিডিও দেখে নিজেকে তুচ্ছ ও ব্যর্থ মনে করতে শুরু করে এবং ভিতরে ভিতরে এমন আগুনে জ্বলে যে যেন সামনেওয়ালাকে পুড়িয়ে ফেললেই শান্তি পায়। তো শরীয়ত এই মানসিক ব্যাধি থেকে বের হওয়ার কি সমাধান রেখেছে? লৌকিকতা কি শুধুমাত্র জিহবা দ্বারা নয়, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের স্টোরির মাধ্যমেও হয়ে থাকে? ডিজিটাল হীনমান্যতা কি হিংসার একটি আধুনিক রূপ? হুজুর, এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। আমি প্রশ্নের গভীরতায় পৌঁছাতে পারিনি, হাজি ইমরান যদি আমাকে বুঝিয়ে দিতেন। আমি যা বুঝতে পেরেছি তা হলো, উদাহরণস্বরূপ কারো মোবাইলে আমরা কোনো পোস্টের মধ্যে কারো ভিডিও বা অনুরূপ কিছু দেখলাম, কারো উন্নতি দেখলাম, কারো সুনাম দেখলাম, কেউ বেশি লাইক পেয়ে গিয়েছে, কেউ অধিক গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে। এখন যে দেখেছে সে মনে মনে ভাবছে, ভাই আমি তো কিছুই না, আমি তো এত রেসপন্স পাচ্ছি না। এক্ষেত্রে সে নিজেকে নিজের ভাবনায় তুচ্ছ জ্ঞান করে এবং এর উপর ভিত্তি করে হতে পারে সে হিংসায়ও জড়িয়ে পড়ে। সে তার উন্নতি, তার খ্যাতি এবং চারিদিকে তার যেই সুনাম ছড়াচ্ছে সেগুলো দেখে তার মধ্যে এক প্রকার হিংসা সৃষ্টি হয়। এখন হিংসার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার অধীনে যদি সে চলে আসে তাহলে আল্লাহু আলাম, অর্থাৎ অন্যের নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়, এমন আকাঙ্ক্ষা রাখা ইত্যাদি এমন বিষয় মাঝে মধ্যে হয়ে যায়। এমনকি এ ধরনের পোস্টের মধ্যেও বিভিন্ন কমেন্ট করা হয় এবং নিজেদের আলোচনার মধ্যেও তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আরে ভাই, অমুক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, জানে না, কিছু জানে না, কন্টেন্ট বানিয়ে আপলোড করেই ভাইরাল হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি। তারপর বলা যায় না কোন কোন গুনাহের মধ্যে জড়াচ্ছে। আমি যা বুঝতে পেরেছি সম্ভবত এটাই। এখন এটা তো প্রকৃতপক্ষে অন্তর জ্বলার মতো বিষয়। আমি যতটুকু বুঝেছি যে কারো লাইক বেশি বা কেউ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি প্রসিদ্ধতা লাভ করেছেন, এখন এক্ষেত্রে অন্তর্জ্বলা অর্থাৎ সাধারণত এগুলোর মধ্যেই উন্নতি হয়ে থাকে। আমি ধর্মীয় বিষয়ে কথা বলছি না, দুনিয়াবি ক্ষেত্রে বলছি। অর্থাৎ যারা অনেক বেশি মিথ্যা বলবে, অ্যাক্টিং ভালো করবে, কাল্পনিক বিষয় বেশি ছড়াবে, গুজব রটাবে, তাদের লাইক আর লাইক, গ্রহণযোগ্যতা নাকি লাঞ্ছতা তা তো মৃত্যুর পরই বোঝা যাবে। সুতরাং কথা হলো এই ক্ষেত্রে অন্তর্জ্বলার কি আছে ভাই? মানুষ যখন দেখবে তখন কোনো নেককার ব্যক্তিকে দেখবে, এই জন্য যদি অন্তর্জ্বলে যে আফসোস আমি নেককার হতে পারলাম না, এই ক্ষেত্রে তার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে না যে তার নেকি শেষ হয়ে যাক এবং আমি নেককার হয়ে যাই, এমন হবে না। ঠিক আছে না? সামনে ব্যক্তি মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়েন এবং আমি ভাই ফজর থেকেও বঞ্চিত, কাজে এইগুলো দেখে নিজের ঈর্ষা করা উচিত যে ভাই আমাকে কমপক্ষে ফজর তো পড়া উচিত, আফসোস আমি তাহাজ্জুদও পড়তাম। এটা তো হলো অনেক উত্তম, অর্থাৎ বলতে পারেন উৎকৃষ্ট চিন্তাভাবনা। তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কারো প্রসিদ্ধতা দেখে, এই প্রসিদ্ধতা হলো এটি বুদবুদের ন্যায়, বুঝেছেন? অর্থাৎ বুদবুদের ন্যায় ফেটে যাবে। যদি এর চেয়ে ভালো কোনো বিকল্প চলে আসে এবং তার গোপনীয়তা প্রকাশ করতে থাকে তাহলে সে মুখ দেখানোর স্থান পাবে না।
কাজেই কথা হলো এগুলো দেখে তাদের অন্তর জ্বলে। আমি তাদের সামনে ঠান্ডা ঠান্ডা বরফ উপস্থাপন করব যে আপনার অন্তরে রেখে দিন এবং মদিনার দিকে মুখ করে নিন। ভাই অমুক বারবার মদিনা শরীফ মাশাআল্লাহ তার হাজিরি নসিব হচ্ছে, আমি তো একবারও যাইনি এবং অন্তর জ্বালিয়ে কান্না করলাম, আফসোস তার সদকায় আমারও যেন মদিনা শরীফের হাজিরি নসিব হয়ে যায়। মাশাআল্লাহ সে প্রতি বছর হজের সৌভাগ্য অর্জন করেন আর আমি এখন পর্যন্ত যেতে পারিনি, আফসোস তার সদকায় আমিও যদি হাজির হয়ে যেতাম। অর্থাৎ কল্যাণের ক্ষেত্রে কারো কোনো কিছু দেখে নিজের দুর্বলতায় নিজের অন্তর জ্বালান, এই জন্য যে আমি এমন হতে পারিনি, আফসোস আমি এমন হয়ে যেতাম, তাহলে ইনশাআল্লাহ সাওয়াবের ভাগিদার হবেন। এইগুলো দুনিয়াবি ক্ষেত্র বিশেষ একটি কথা। সোশ্যাল মিডিয়ার এমন পরিবেশ দেখে চিকিৎসায় চেয়েছেন যে এর চিকিৎসা কি, এটাই চিকিৎসা, তাছাড়া এই জন্য হিংসা করা, এটাও বুঝে আসে, হিংসাও সৃষ্টি হবে। অমুক এত উন্নতি করে ফেলেছে তার তরি ডুবে যাক ইত্যাদি চিন্তাধারা করা। এখন কথা হলো হিংসার বিভিন্ন প্রকার আছে। এক ব্যক্তি গুনাহে অগ্রগামী হয়ে গিয়েছে, অর্থাৎ নিকৃষ্ট মিউজিক শিল্পে পারদর্শী মানুষ ভালো বলে, হয়তো আমি নিকৃষ্টই বলবো, তো নিকৃষ্ট মিউজিক শিল্পে সে পারদর্শী, এই জন্য লোকেরা তার প্রতি ধাবিত হয়ে যায় এবং ঝুমে। তো এই জন্য যদি হিংসা করে, অর্থাৎ এটা চায় যে এটা যেন তার থেকে শেষ হয়ে যায়, তাহলে তো ঠিক আছে। বা কেউ সম্পদশালী আছে, সম্পদ তো নিয়ামত, সম্পদশালী আছেন ঠিক আছে, কিন্তু সম্পদের অপব্যবহার করে সে অন্যায়ের বর্বরতা চালাচ্ছে, যাকে চায় উঠিয়ে নেয়, কারাগারে বন্দি করে ফেলে, অহংকার করে আর গরিবদের অর্থাৎ রক্ত চোষে, তাহলে এমন ব্যক্তির সম্পদের প্রতি এই কারণে যদি হিংসা করে তাহলে হিংসা হবে। কারো নিয়ামত চলে যাওয়ার আকাঙ্ক্ষা করা, অর্থাৎ তার নিয়ামত যেন শেষ হয়ে যায়, তার নিয়ামত যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, এর আকাঙ্ক্ষা করা, এটাকে হিংসা বলা হয়। কাজে এই জন্য যদি সম্পদশালীকে হিংসা করে যে তার সম্পদ শেষ হয়ে যাক, যেন গরিব প্রশান্তির নিঃশ্বাস নিতে পারে, তো তারই হিংসা, অর্থাৎ এটা মন্দ নয়, গুনাহপূর্ণ নয়, বরং হতে পারে সে এই জন্য সাওয়াব পাবে। সে মুসলমানদের গরিবদের সহমর্মিতায় এমনটি ভাবছে। সুতরাং প্রসঙ্গ অনুযায়ী উপযুক্ত। সাধারণত যে হিংসা তা এই জন্য করা হয় না। হিংসা মানে কারো নিয়ামত, ভালো নিয়ামত দেখে অহেতুক অন্তরকে জ্বালায় এবং এই আকাঙ্ক্ষা করে যেন তার নিয়ামত শেষ হয়ে যায়। উদাহরণস্বরূপ, যে কাউকে আল্লাহ পাক অনেক সুন্দর গঠন ও রূপ দিয়েছেন, অনেক সুন্দর, আর নিজেকে আয়নায় দেখলে মনে হয় যেন মেঘ ছেয়ে গিয়েছে চেহারার মধ্যে, তাও কালো কালো। এখন সে দুশ্চিন্তা করে, আমি তো অনেক কুৎসিত, অমুক ভাই, সবাই তারই দিকে ধাবিত হয়, তার চেহারা সুরত ভালো, হেসে হেসে কথা বলে, আর তার দাঁতও যেন মুক্তার নেই। আমার দাঁত তো ভাই হলদে বর্ণের হয়ে গিয়েছে, কিন্তু নিজ থেকে পরিষ্কার করে না, ঠিক আছে। তো এখন যদি সে চায় সেও তার মতো কুৎসিত বিশ্রী হয়ে যাক, বা কমপক্ষে এটা চায় যে তার এই সৌন্দর্যের নিয়ামত যেন শেষ হয়ে যায়, তো এই হিংসা মন্দ। আর হাদিসে পাকে আছে, হিংসা নেকিসমূহকে এভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে। কাজী প্রসঙ্গ বেঁধে যথোপযুক্ত বিধান কার্যকরী হয়। ভালো নাত পাঠ করে, এই জন্য হিংসা করা হচ্ছে, তার কণ্ঠ গলা যদি বসে যায় তাহলে ভালো হবে, এর ফলে আমারও যদি একটু সুযোগ হয়ে যায়, এটা আলাদা বিষয়, নিজ থেকে বলছি। তাছাড়া শুধুমাত্র একটু আকাঙ্ক্ষা করা যায় যে তার কণ্ঠস্বর নষ্ট হয়ে যাক, তার এই নিয়ামত তার থেকে চলে যাক, এইটাই হলো হিংসা, আর এটা গুনাহের কাজ। আচ্ছা, অনুরূপ যদি কোনো কারি সাহেব থাকেন এবং তিনি কায়দাসমূহ অনেক ভালো বুঝেন, তাজবিদের এবং অনেক সুন্দর কিরাত করেন, আল্লাহ তাকে অনেক সুন্দর কণ্ঠস্বর দিয়েছেন, ঠিক আছে, এখন এইগুলো নিয়ে তাকে হিংসা করা, অর্থাৎ সেজন্য এমন হয়ে যায়, ভুলে যাক একজন হাফিজ সাহেব আছেন, দুজন হাফিজ সাহেব আছেন, একজন হাফিজ সাহেব অনেক মেধাবী, নামাজ পড়ালে তাকে লুকমা দেওয়ার প্রয়োজন পড়ে না, আর অন্যজন প্রতিনিয়ত লুকমা খাচ্ছেন। যখন তিনি কোরআন শোনান তখন এইদিকে লুকমা সেই দিকে লুকমা, ভুল করতেই থাকেন। এখন সে হাফিজ সাহেবকে হিংসা করা যে ভাই সে যদি আমার মতন হতো ভালো হতো, চারিদিকে শুধু তার বাহ বাহ, আমার ব্যাপারে মানুষ সমালোচনা করছে। কথা হলো হিংসা অনেক বেশি করা হয়, পরিবেশে আছি কিন্তু আমাদের এর অনুশোচনা জাগে না যে আমরা হিংসা করছি। হিংসুক এমন দুর্ভাগা ব্যক্তি যে সে আল্লাহ পাকের বন্টনের প্রতি সন্তুষ্ট নন, কেননা আল্লাহ পাক তাকে সৌন্দর্য দিয়েছেন, তাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক তাকে সুন্দর কণ্ঠস্বর দ্বারা ধন্য করেছেন, মেধা দিয়ে ধন্য করেছেন, আর এইদিকে সে
তাকে হিংসা করছে, সে এগুলো কেন পেয়েছে? তার নিয়ামত চলে যাক। সুতরাং হিংসা অনেক মন্দ কাজ। মাকতাবাতুল মদিনার সংক্ষিপ্ত কি কিতাব আছে, 150 পেজ হবে হয়তো, সেটার নামই হলো হিংসা। এটা অবশ্যই সংগ্রহ করুন, পড়ুন, হিংসার ব্যাপারে জানুন, কেননা এটা আত্মিক ব্যাধি, রোগ, ভিতরগত রোগ, বাহ্যিকভাবে জানা যায় না। এর ব্যাপারে জানা, এর চিকিৎসা জানা সব কিছুই ফরজ। হিংসা সম্পর্কিত বিধান জানা আবশ্যক। হিংসা নামক কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন, এটা পড়ুন বা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এর থেকে উপকৃত হন, অধ্যয়ন করুন, তাহলেই জানতে পারবেন এটা কি জিনিস। এই ব্যাধি অনেক ব্যাপক। ছোট ছোট শিশুর একে অন্যকে হিংসা করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর, হিংসার একটি প্রকার কি খ্যাতি সন্ধান করাও যে আমার যেন খ্যাতি লাভ হয়ে যায়, অর্থাৎ মানুষ চায় যে আমি যেন প্রসিদ্ধ হয়ে যাই, আর সে যেহেতু খ্যাতি লাভ করতে পারছে না কিন্তু অন্য কেউ খ্যাতি অর্জন করে নিয়েছে, তখন তার খ্যাতির উপর তার হিংসা হয়ে যায় যে ভাই সে যতক্ষণ প্রসিদ্ধ থাকবে ততক্ষণ আমি হতে পারবো না। কাজেই সে তার খ্যাতিকে বিনষ্ট করার জন্য তার নামে বিভিন্ন ধরনের দোষারোপ, অপবাদ, বদনাম ইত্যাদি লাগাতে থাকে। সে অপদস্থ হয়ে গেলে আমি প্রসিদ্ধ হয়ে যাব, অর্থাৎ কাউকে ছোট দেখিয়ে আমি বড় হতে চাই। তো এই ধরনের জিনিস এবং চিন্তাধারার যে কারণ রয়েছে তা কি নিজ সত্তার জন্য খ্যাতি সন্ধান? এমনও হয়তো বা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, একদমই কারো খ্যাতি দেখে হিংসা করা যে তার খ্যাতি বিলুপ্ত হয়ে যাক, অর্থাৎ তার খ্যাতি বিনষ্ট হয়ে যাক। তো খ্যাতিও এক প্রকার নিয়ামত। এখন কেউ প্রসিদ্ধতা যেমনই হোক, আমি পূর্বে বিশ্লেষণ করেছি, এখন কেউ ফিল্ম অ্যাক্টর, এর জন্যই সে প্রসিদ্ধ। তো এই প্রসিদ্ধতা তার জন্য ধ্বংসের কারণ। যে যত প্রসিদ্ধ হবে তার আখিরাত ততই নষ্ট হবে, তার ফ্যান যত বাড়বে সে ততই ধ্বংসের দিকে আরও বেপরোয়া হয়ে উঠবে এবং সামনে অগ্রসর হবে, বাহ অর্জন হবে। তো এমন প্রসিদ্ধতা দেখে যদি কেউ এটা দেখে আকাঙ্ক্ষা করে যে তার প্রসিদ্ধতা চলে যাক, যেন এই বান্দাকে মসজিদে দেখা যায় এবং তার আখিরাত সুন্দর হয়ে যায়, এখন কথা হলো এটা উত্তম আকাঙ্ক্ষা, নেকির আকাঙ্ক্ষা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। আর এই প্রসিদ্ধতা তো কি বলবো, কোরআনে কারিমা আছে না, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু জিল্লু মান তাশা, আল্লাহ পাক যাকে চান সম্মান দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন। সুতরাং কথা হলো আল্লাহর দানকৃত সম্মান, এমনিতে তো সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এখন কথা হলো অনেক সময় নেকির মাধ্যমে অনেকের সম্মান লাভ হয়। যেমন আমি উদাহরণ দিলাম কিরাতের, বা কেউ অনেক ভালো লেখক, সে ভালো লিখতে পারে, কেউ দিনী বিষয়বস্তুর আর্টিকেল সুন্দরভাবে লিখতে পারে, সুন্দরভাবে কিতাব রচনা করতে পারে, অন্যজন এইভাবে লিখতে পারে না। সে যদি লিখতে বসে তাহলে তার দুর্বলতা ধরা পড়ে, লিখার ধরন ভালো না, তার কিতাব বেশি বিক্রি হয়, তার আর্টিকেল বেশি পড়া হয়, আর তার কম। এইভাবেও হিংসার সম্ভাবনা রয়েছে, হিংসা আসতে পারে, ভাই অমুকের এই ব্যবস্থা নষ্ট হয়ে যাক, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাক এবং শুদ্ধ যেন লিখতে না পারে, আমিও সঠিক লিখবো, সামনে অগ্রসর হব, এটা অন্য উদ্দেশ্য, অর্থাৎ এটা শর্তের অন্তর্ভুক্ত নয়। হিংসার সংজ্ঞায় এটা বলা হয়েছে যে তার নিয়ামত বিনিষ্ট হয়ে যাক, যদিও এটাও একটি সংজ্ঞা, এবং তার নিয়ামত নষ্ট হয়ে যাক এবং তা আমি পেয়ে যাই। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞা লিখেছেন তা হলো অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার আকাঙ্ক্ষা করা, এটা হিংসা। নিয়ামত ধ্বংস মানে নিয়ামত হাতছাড়া হওয়া, তার নিয়ামত চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, এগুলো আকাঙ্ক্ষা করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে হাসানাত তারি মাদানী ইউএস থেকে। তিনি লিখেছেন, তিনি প্রশ্ন করেছেন, কিছু মানুষের অভ্যেস এমন যারা বয়ান এবং পরামর্শ থেকে পয়েন্ট নোট করেন, অতঃপর সেগুলো শেয়ার করেন। লেখার ক্ষেত্রে কোন বিষয়টির প্রতি সতর্ক থাকা উচিত? এ ব্যাপারে আপনার পরামর্শ কি? এভাবে পয়েন্ট নোট করে সামনে শেয়ার করা উচিত নাকি নয়? আমার জন্য তো অনেক সময় পরীক্ষা হয়ে দাঁড়ায়। আমার কথা অর্ধেক শোনেন, এখন স্মরণশক্তিও প্রায় সবারই দুর্বল, তারপর কিছু না কিছু রটিয়ে দেন, ইলিয়াস এটা বলেছেন, কিন্তু মূলত ইলিয়াস বলেনি। ইলিয়াসের কল্যাণ হোক, সোশ্যাল মিডিয়া
এবং ইলিয়াস। এই জন্য তো আমি মাঝে মধ্যে বিশেষ মাদানী মুজাক্কারায় অনেকবার নিষেধ করেছি। অনেক ইসলামী ভাই বাহিরের শহর থেকে আসেন, তাদেরকে বুঝাই যে আমার কোনো কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না। মাঝে মধ্যে কি কি আলোচনা হয়, কেননা প্রশ্ন উত্তর সরাসরি চলতে থাকে। সরাসরি বলতে মাদানী চ্যানেলে লাইভ হয় না, অর্থাৎ সেখানে ডাইরেক্ট প্রশ্ন উত্তর হতে থাকে। যেমন এখানে তো বর্তমানে মাদানী চ্যানেলে সাধারণ মাদানী মোজাক্কারা হচ্ছে, সেখানে বিশেষ মাদানী মোজাক্কারা হয়। সাধারণত যাচাই বাছাই করে প্রশ্ন চালানো হয় ডাইরেক্ট। যেই প্রশ্নগুলো আসে ভয়েস বার্তা বা ভিডিও বার্তা, তাও চেক করা হয়। কিন্তু বিশেষ মাদানী মোজাক্কারায় এটি ফেস টু ফেস প্রশ্ন করা হয়, যদিও বা সব কিছু রেকর্ড হতে থাকে, সে সময় লাইভ হয় না। সেখানে মাঝে মধ্যে এমন প্রশ্ন করা হয়, কখনো ভিন্ন আলোচনা হয়ে যায়। সেই ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে তারা এমন কিছু সামনে বাড়িয়ে দিবে যা পরীক্ষার কারণ হতে পারে। তাই আমি মাঝে মধ্যে নিষেধ করে দিই, এমনকি অনেকবার নিষেধ করেছি যে আমার কথা আপনারা শেয়ার করবেন না। কিন্তু সেখানেও সবাই আপন মানুষ থাকে না, আন্ডারস্টুড বিষয়। সেখানে সবাই সব সময় সজ্ঞানও থাকে না। আমি কাউকে কোনো কিছু বললাম, তাকে কেউ ধাক্কা মেরে দিল, অর্থাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে, আসা যাওয়া বা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। অর্ধরাত পর্যন্ত বিশেষ মাদানী মোজাক্কারা চলতে থাকে। কাজেই সতর্কতার সহিত চলা উচিত। প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করা হয় তখন যে ইসলামী ভাইরা থাকেন তারা প্রথমে জিজ্ঞাসা করে নেন যে আপনি কি প্রশ্ন করবেন, তারপর তাকে অনুমতি দেন, হ্যাঁ করুন। কিন্তু আমি এটা বলবো না যে তারা খেয়ানত করেন, খেয়ানতের যুগ চলছে। তারপর যখন তারা কিছু বলে দেন তখন আমি বলি, ভাই তাকে এই প্রশ্ন করার অনুমতি কে দিয়েছে? অতপর আমাকে মাঝে মধ্যে বলেন বিস্তারিতভাবে যে তিনি বলেছেন এই প্রশ্ন করবেন, কিন্তু তিনি নিজ থেকেই এদিক সেদিক হয়ে গিয়েছেন। এইভাবে প্রশ্নকারী কখনো নাকও কাটা যায়। এমনও করেন, এখন এর চিকিৎসা কি? এমনও অনেক প্রশ্ন করা হয় যার উত্তর মানুষ জানে, কিন্তু এর মধ্যে নিরাপত্তা রয়েছে। সব কথা সবার সামনে বলার মতোও না। খাসাদিকা লামাঙ্গে নি মোনাসিব কারনি, সবাই হজম করতে পারে না কথা, কিন্তু তারা এই ধরনের প্রশ্ন করে ফেলেন। কখনো কখনো এমন হয়ে যায়, কিন্তু চেষ্টা করা হয় প্রথমে সেটা অল্প অল্প করে চেক করে নেওয়া হয় কি প্রশ্ন করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রেকর্ডেড নিয়ম সহজ, সেখানে রেকর্ডেড থাকে না, এখানে রেকর্ডেড আছে। এটার মধ্যে উপকারিতা, ক্ষতির সম্ভাবনা কম। রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের নিরাপত্তার বিষয় আছে। পিমরা অর্থাৎ চ্যানেলের মিডিয়া নিয়ন্ত্রক যেই সংস্থা রয়েছে সরকারি, সেটার আলাদা নিরাপত্তার বিষয় আছে। অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামী কাজ করছে। আল্লাহর রহমতে জামিয়াতুল মদিনা, ফয়জানে মদিনা, প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ নিরাপত্তার বিষয় আছে। সুতরাং সব কিছু বিবেচনা করে এখানে কথা বলতে হয়। আমি কখনো কখনো এমন সতর্কতার সহিত বলে চলে যাই যে সবাই তা বুঝতে পারে না বা ভাবতেও পারে না। ভাই এটা এভাবে কেন বলেননি? এর উত্তর তো এটা আবশ্যক ছিল। সে কি জানে ফয়জানে মদিনার উপর কি আমি পাথর বর্ষণ করাবো কোনো দেশের, বা জামিয়াতুল মদিনায় তালা লাগাবো, বা দিনের কাজ বন্ধ করে দিব? সবার বুঝে আসে না। আমি কি বলি, তুমি ভয় পাও? হ্যাঁ আমি ভয় পাই। যার সন্তান বেশি সেই ভয়ে থাকে, আমার সন্তানকে যেন কে মেরে না ফেলে, উঠিয়ে না নেয়। আমার সন্তান লক্ষ কোটি, সকলকে আমার মসজিদে রাখতে হবে, এদিকে সেদিকে লাঞ্ছিত না করা। কার্যকর পদক্ষেপ, হ্যাঁ যদি কখন আমি সরিয়ে ভুল করে থাকি তাহলে নির্দ্বিধায় আমার উভয় কান টেনে দিন। তাছাড়া শুধুমাত্র কার্যকর পদক্ষেপের বিষয়, সবাই তার নিজ পদক্ষেপে ব্যবসা করে, দোকান চালায়, ঠিক আছে? তো আমাদেরও কার্যকর পদক্ষেপ আছে। শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে তো ওকে, স্পষ্ট যে এই জন্য আপনার কুমন্ত্রণা পোষণ করা উচিত নয়। আমি সাধারণ কথা বলছি। কখনো কখনো এমন হয়ে যায় বেঁচে বের হতে হয়। কোন কথা থেকে বেঁচে বের হবেন যদি সেটা বলে দেই তাহলে সমস্যা হয়ে যাবে। বলার মতো নয়। না বলুয়া মানুয়া ঘোরা, এটা গুজরাটি একটি পরিভাষা, অর্থাৎ না বলার মধ্যে 9 গুণ, 9টি বিশেষত্ব না বলার মধ্যে, এটি কি পরিভাষা? তাছাড়া হাজারো বিশেষত্ব রয়েছে না বলার মধ্যে। এক চুপ শত সুখ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনি এখানে অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। আল্লাহ করুন যেন এর উপর আমল করার সৌভাগ্য অর্জিত হয়। হুজুর, আমি একবার বয়ান করেছিলাম,
তো মাশাআল্লাহ সেই বয়ান ইসলামী ভাইয়েরা শুনেছিলেন। তখন এক ইসলামী ভাই সেই বয়ান থেকে কিছু পয়েন্টস তৈরি করে দিলেন যে ইমরান আজ এই বিষয় আলোচনা করেছেন। তিনি যথেষ্ট চেষ্টা করেছেন, এর মানে হলো তিনি মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। তখন সেখান থেকে আমার কাছে প্রায় 12, 15 বা 20, 25টি পয়েন্টস আমার কাছে চলে এসেছে আজকের বয়ানে এই বিষয় আলোচনা হয়েছে। সেটা যখন আমি পড়লাম আনন্দিত হয়ে বললেন তিনি এটা লিখেছেন মাশাআল্লাহ, তিনি অত্যন্ত ভালো একটি কাজ করেছেন। তখন তার পাশে যারা ছিল তারা পিঠে শাবাশি দিল, হ্যাঁ ভাই আপনি এত মনোযোগ সহকারে লিখেছেন। তারপর আমি ভালোভাবে লক্ষ্য করলাম যে বলার মধ্যে এবং লিখার মধ্যে অনেক পার্থক্য। যে কথা আমি 5 মিনিট আলোচনা করেছি সেটা আপনি অর্ধেক লাইনে লিখে দিলেন যে ইমরান এটা বলেছিল। আপনি তো তার পুরোই প্রেক্ষাপটই বাদ দিয়ে দিলেন, আর আপনি সেটাকে পয়েন্টস হিসেবে তুলে ধরলেন। তখন মানুষ তো এটাই বলবে যে এটা বলার মতো বিষয় হলো। অবশ্য যদি সেটার আগে পিছে শুনেন তবেই বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই এটা সঠিক একটি কথা বলেছেন। কাজে অনেক সময় বলার মধ্যে এবং লেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। যে বিষয়টি বলা হয়েছে যদি সেটাকে লিখিত আকারে বা পয়েন্টস আকারে তুলে ধরতে চান তাহলে শব্দচয়নও এমন হওয়া উচিত যেন কোনো পাঠকের ভুল ধারণা না হয়, কেননা সবাই তো আর বয়ান শুনেননি। তো এই ধরনের ভুলও অনেক সময় লোকেরা করে ফেলে এবং বলে দেয় যে অমুকে এটা বলেছে, অবশ্য আমি শুধু এটা বলিনি, এর আগে পিছে আরও 10টি কথা থাকে যা তিনি লেখার দীর্ঘতার ভয়ে সংক্ষিপ্ত করে ফেলেন। এখন এমন জামা সেলাই করে দিল হুজুর যার আস্তিন কাটা, কখনো আবার সেটার পিছনের আঁচল কাটা, কখনো আবার সেটার বোতাম ভাঙ্গা। আপনি তো বলেছিলেন জামাকে কিছুটা শর্টকাট করে দিতে, তাই আমি 2-4 জায়গা কেটে দিয়েছি। তারপর দেখা যাবে যে সেই জামা আর কোনো কাজেরই থাকবে না। তো অনুরূপ বিষয় মাঝে মধ্যে অনেক ইসলামী ভাইদের মধ্যে চলে আসে। তাদেরও উচিত হলো যদি সেটা কারো লিখিত পয়েন্টস কেউ লিখেছে, কারো বয়ান লিখে ভাইরাল করার ইচ্ছা থাকলে কমপক্ষে যে বয়ান করেছে তাকে দিয়ে চেক করানো কি আবশ্যক? আর তার কাছেও এত সময় থাকবে যে সব বিষয় চেক করবে? আপনি আমার মনের কথা বলেছেন, সে কিভাবে চেক করবে? পূর্বে আমাদের মাদানী মুজাক্কারা লিখার উৎসাহ ছিল, তারপর আমার মাথায় আসলো, আমি ভাবলাম ভাই তারা কি সঠিক ইচ্ছে। আমিও মাঝে মধ্যে দেখতাম অনেকে লিখত অনেক খুশি হয়ে আনন্দিত হয়ে যে আমি সম্পূর্ণ মাদানী মুজাক্কারা লিখি বা অমুক সম্পূর্ণ মাদানী মুজাক্কারা লিখে। ভাই সংক্ষিপ্ত করার জ্ঞান অর্জন করেছেন? ফিক জানেন? কি কি দক্ষতা আছে যে সে লিখছে? রবিউল আউয়াল কতজন বলতে পারে? আমার এর অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সবাই পারে না। রবি আউয়াল বলে, আসসালামু আলাইকুম লিখতে পারে না, মিমের পর ওয়াও লিখে দেয়, আসসালামু আলাইকুম এভাবে লিখে। সবাই না, অনেকে লিখে। এখন সালাম লিখতে পারে না, রবিউল আউয়াল বলতে পারে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে পড়তে পারে না। এখন সে মাদানী মুজাক্কারা লিখছে। এখন এর মধ্যে মাসালা আছে, অনেক সময় অনেক প্রেক্ষাপট বর্ণনা করা হয়। আপনি একটি প্রেক্ষাপট লিখলেন শর্টকাট, তাহলে স্পষ্ট যে সবাই সব বিষয়ে দক্ষ থাকে না। আর দিনী বিষয়ে শর্ট হ্যান্ড চলবে না। এত স্মৃতিশক্তি কোথায় যে আপনি পয়েন্টে লিখলে সম্পূর্ণ বিষয় আপনার মস্তিষ্কে চলে আসবে? এর জন্য তো রেজবি স্মৃতিশক্তি দরকার। আল্লাহ হজরতের স্মৃতিশক্তি এমন ছিল যে একবার কিতাব পড়ে নিলে সম্পূর্ণ মুখস্থ হয়ে যেত। আপনি 100 বার একটি কিতাব পড়লে সম্ভবত সেই কিতাবের 100টি এবারও তো মুখস্থ হবে না আপনার স্মৃতিশক্তি দ্বারা। তাই মাদানী মুজাক্কারা লেখার ব্যাপারে আমি তো অনেকবার নিষেধ করেছি, আজ পুনরায় নিষেধ করছি। মাদানী মুজাক্কারা লিখবেন না। হ্যাঁ, যদি কোনো মুফতি সাহেব থাকেন, প্রকৃতপক্ষী মুফতি, ঠিক আছে, তিনি যদি লিখতে চান তাহলে আমার জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু সাধারণ মানুষ বা আলেম সাহেব শুধু দর্শে নিজামি করে নেওয়া আলিম হওয়ার জন্য শর্ত নয়, যথেষ্ট নয়, তাই না? তো ইলমে আলিমে দিন আছেন এবং ইলমের গভীরতা বুঝেন। তিনি যদি লিখেন তাহলে ভিন্ন কথা, ঠিক আছে, ব্যতিক্রম তো আছেই। কিন্তু সাধারণ ইসলামী ভাই যিনি রবিউল আউয়ালকে রবি আউয়াল বলেন, তিনি যদি লিখেন তাহলে আল্লাহ জানেন তিনি কি কি লিখবেন। ক্ষমা করবেন আমাকে, যা কিছু লিখছেন তা যদি কোনো মুফতি সাহেব চেক করার জন্য রাজি হন, মুফতি সাহেব হতে হবে। যেমন দারুল ইফতা আহলে সুন্নাত যদি চেক করে আপনাকে সত্যায়ন করে দেন তাহলে সেটা অব্যাহত রাখুন। তা না হলে আমাদের এখানে করাচিতে তো অনেক বড় সমুদ্র আছে, শয়তানকেও যদি ডুবিয়ে দেন তাহলে হয়তো সে উঠতে পারবে না, এত বড় সমুদ্র। আলহামদুলিল্লাহ, সেগুলোকে ঠান্ডা করে দিন।
এগুলো রাখা যাবে না। তা না হলে আপনার পর যদি অন্য কেউ পড়ে এবং ভুল মাসালা লিখেছেন তাহলে হতে পারে সে বেচারা পরীক্ষায় পড়ে যাবে। অনুরূপ ভুল লেখকের কিতাবও ঘরের মধ্যে যদি থাকে আর আপনি জানেন যে এটা ভুল, কিন্তু কথা হলো এর মধ্যে এমন কিছু চিহ্ন লিখে দিন যে এই কিতাব অমুক মাযহাবের, এটা আমাদের নয়, যেন আপনার পর আপনার সন্তান পথভ্রষ্ট না হয়ে যায় সেটা পড়ে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি বেশি বিস্তারিত বলতে পারবো না। জ্ঞানী ব্যক্তিরা এই ধরনের কিতাব রাখেন, তাদের প্রয়োজন পড়ে, কিন্তু কথা হলো আপনার সবগুলো কিতাবের মধ্যে লিখে দিন যে এই কিতাব পরবর্তীতে কোনো আলিমে দিনকে তো দেওয়া যাবে, কিন্তু সন্তান যদি আলিম না হয় তাহলে এটা খুলে দেখাও যাবে না। এমন কোনো ব্যবস্থা করে রাখা উচিত কিতাবের ক্ষেত্রে, তা না হলে মুহূর্তের মধ্যে ঈমান চলে যাবে, টেরও পাবে না। আল্লাহ না করুন, আল্লাহ পাক এক মুহূর্তের কোটি ভাগের জন্য আমাদের থেকে ব্যাস ঈমান যেন বিচ্ছিন্ন না করুন। সর্বদা ঈমান আমাদের সঙ্গী। দুনিয়ার সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাক, নো প্রবলেম, পুনরায় চলে আসবে। ঈমান যেন আমাদের হাত থেকে না যায়, এটা সবচেয়ে বড় সম্পদ। ঈমান হলো অমূল্য, আর আল্লাহ পাক এর হিফাজতকারী। কোনো ব্যক্তি যদি নিজের লেখা নিজেই লিখে সেক্ষেত্রেও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়। এখন কোনো ব্যক্তি যদি অন্য কারো কথা লিখছেন, এক্ষেত্রে ভুলের সম্ভাবনা বেশি হতে পারে। সুতরাং যদি কেউ কারো লেখা দেখিয়ে বলে যে অমুক ব্যক্তি অমুক দিন এইভাবে বলেছিলেন, আর সেটা তার নিজের হাতের লেখা, তাহলে মেহেরবানি করে সেটার উপর বিশ্বাস করবেন না। অনুরূপভাবে এটা তো চলুন ঠিক আছে, শুনে লিখেছে, আপনি তো সেই কথাকেও বিশ্বাস করে নেন। উদাহরণস্বরূপ আপনার কাছে কারো ক্লিপ চলে আসলো, এখন 1-1.5 মিনিটের ক্লিপ আসলো, আরে ভাই সে এটা কি বলল। আরে ভাই, যখনই এমন কোনো ক্লিপ আসবে তখন মেহেরবানি করে এর অরিজিনাল ক্লিপ চেয়ে নেবেন, যে ভাই এর অরিজিনাল ক্লিপ আমাকে পাঠান, আমি সেটা শুনতে চাই। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বয়ান শুনে না নিবেন, সম্পূর্ণ বয়ান, তাও আগে পিছে নয়, হতে পারে এর ব্যাখ্যা অনেক পিছনে চলে গিয়েছে বা এর ব্যাখ্যা সামনে আসবে, যতক্ষণ পর্যন্ত কারো পরিপূর্ণ আলোচনা না শুনে নেবেন মেহেরবানি করে আপনি সেটার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, সেটা নিয়ে আপনি কোনো ক্লিপ বানাবেন না। অন্যথায় আপনি অপমানিত হবেন যে যখন আপনাকে কেউ অরিজিনাল ক্লিপ পাঠিয়ে দিবে যে ভাই দেখুন তিনি কি বলছেন, বা তার সাথে সরাসরি যোগাযোগ করে নিন যে আপনি যা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য কী ছিল। এতে ইনশাআল্লাহ তাআলা আপনারও উপকার হবে এবং অন্যেরও উপকার হবে। এক ব্যক্তি কাউকে ফোন করেছিল, জি ভাই আপনার থেকে এটা আশা করিনি, কি হয়ে গিয়েছে, আপনি যা করেছেন সেটা কি করার মতো কোনো কাজ ছিল? ভাই কি হয়ে গিয়েছে, আপনি কে? ঠিক আছে আমি আপনার কথা শুনবো, কিন্তু আপনার থেকে এই আশা করিনি। ও ভাই ঠিক করে তো বলুন যে আমি কি করেছি, আপনি অমুক শহরে গিয়ে বয়ানে এটা বলে দিয়েছেন। তখন সে ব্যক্তি বলবে 2 বছর হয়ে গিয়েছে আমি যাইনি। আচ্ছা ক্ষমা করবেন, ভুল হয়ে গিয়েছে, অন্য কেউ হয়তো বলেছে, বলে ফোন কেটে দিল। এখন এভাবে যার লজ্জিত হওয়ার ইচ্ছা আছে সে এই ধরনের কাজ করতে থাকুক। তাই মেহেরবানি করুন এই সোশ্যাল মিডিয়া খেলা না করে একে অপরকে ভালোবাসতে শিখুন। প্রকৃতপক্ষেই এই বিষয়গুলোতে তো আমরা মজলুম। স্বয়ং আমার ক্ষেত্রেও এমন হয় যে শুরু ও শেষে কেটে দিয়ে সামান্য একটু আপলোড করে দেয় এবং ভাইরাল করে দেয় যে দেখুন সে কি বলেছে। অনেক সময় জোরে জোরে হাসে, অনেক সময় শিরোনাম ছাড়াই দিয়ে দেয় দেখুন সে কি বলছে। এখন যেমন ধরুন কোরআনের আয়াত আছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নামাজের নিকটও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। এখন শুধুমাত্র লা তাকরাবুস সালাহ লিখে যদি কেউ দিয়ে দেয় এটা তো কোরআনের কথা, নামাজের নিকটও যেও না, তোমরা কিসের মসজিদ বানিয়ে বসে আছো। যদি মূর্খ ব্যক্তি হয় তাহলে তো বলবে হ্যাঁ ভাই কোরআনের আয়াত, ও হো কি হয়ে গিয়েছে, মসজিদ কেন তৈরি করা হয়েছে, নামাজিরা কেন নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি। একটি কথা বোঝানোর জন্য বললাম, কাজে এরপর কি আছে সেটা তো দেখুন ভাই। নেশাগ্রস্ত অবস্থায় যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, এটা হলো আয়াত। সুতরাং কথা হলো অর্ধেক কথা যারা বলে বেড়ায় তাদের পেটে অন্য কোনো সমস্যা আছে। যেমন সে ইয়া রাসূলুল্লাহ বলে তার বদনাম করো, এখন একটু কেটে ছেড়ে দিল, মানুষ তাকে ভুল বুঝবে, ফলে সেই ইয়া রাসূলুল্লাহ বলা ছেড়ে দিবে। মাআযাল্লাহ, এমন কখনোই নয়। मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। रहेगा यूं ही उनका चर्चा रहेगा, बड़े खाक हो जाएं जल जाने वाले। সুবহানাল্লাহ। সুতরাং এই জাতীয় ক্লিজ যদি আগ্রহী হয়ে শুনেন তাহলে বলুন কি হবে। তাই হয়তোবা
এগুলো শুনবেনই না। আল্লাহ না করুন যদি কখনো শুনে ফেলেন, তাহলে সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখুন এর সামনে পিছনে কি আছে। সম্পূর্ণ যদি শুনেন তাহলে সামনে পিছনে ব্যাখ্যা থাকে, বা বাক্যই অসম্পূর্ণ থাকে, কাট করে কেটে যায়। এখন তো প্রতিচ্ছবি আছে, বর্তমানে এমন সিস্টেম হয়ে গিয়েছে, টেকনোলজি কি না করা যায়। আমাকে দেখায় অমুকের সাথে কোলাকুলি করছি, অমুকের সাথে কোলাকুলি করছি, এগুলো দেখায়। আমিও অনেকগুলো দেখেছি। অর্থাৎ সব কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়া। কখনো এমন কোনো ঘৃণিত ছবি, কোনো সুন্নি আলিমের দেখলে বা ভালো কোনো ব্যক্তির নেগেটিভ কিছু দেখলে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করে নেবেন না যে হ্যাঁ সে এমন, সে তার সাথে বসে আছে, সে তার সাথে মুচকি হেসে কথা বলছে। আরে ভাই, মুচকি হেসে তো কথা বলছে অন্য কারোর সাথে, এখানে কেটে দিয়েছে এবং তাকে দাঁড় করিয়েছে, উভয়টি মিলিয়ে দিয়েছে, আর সে নিজেও হাসছে। কিন্তু যারা হেসে হেসে গুনাহ করছে, এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বাণী, যে হেসে হেসে গুনাহ করবে সে কান্না করতে করতে জাহান্নামে প্রবেশ করবে। এই ধরনের লোকেরা জাহান্নামের কারণ তৈরি করছে। পেটের মধ্যে অন্য কোনো ব্যথা আছে, কারো বদনাম করাই উদ্দেশ্য, যেন লোকেরা যে হক কথা বলে তার থেকে সরে যায়। কিন্তু তারা কখনো সফল হবে না ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামী বৃদ্ধি পেতেই থাকবে আল্লাহর রহমতে। 4টি প্রসিদ্ধ আসমানি কিতাবের নাম: তাওরাত, জবুর, ইনজিল, কুরআনে মজিদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्के मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।